এখানে যে দুটি পাইপ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডাইরেক্ট লাইন মোটরের এবং একটি হচ্ছে ট্যাঙ্কের পানির লাইন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কাজটি করা হয়েছে, দেওয়া হয়েছে একটি কনসেল স্টপ কক 1 ইঞ্চি। এর নিচে যে লাইনটি আছে এটি হচ্ছে হ্যান্ড শাওয়ার। তার নিচে যে আছে একটি বিপ ককের লাইন এবং সাইডে আছে ডাইরেক্ট লাইন, এখানে বিপ কক লাগানো হবে। এ দিয়ে ঝর্ণার লাইন দেওয়া আছে। উপরে আছে ট্যাঙ্ক। ট্যাঙ্ক থেকে এই পাইপ দিয়ে পানি নেমে এখান থেকে এদিকে যাবে এবং এ পাশ দিয়ে এখানে আসছে। এখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন এখানে হবে একটি প্যান এবং এটা হবে সেই প্যানের বিপ কক। এবং এখান থেকে এই লাইন ঘুরে এখানে হবে প্যানের ফ্লাশ এবং বাইরে আছে বেসিন। এবারে চলুন আমরা একটু বেসিনের লাইনটা দেখে নিই। এই যে বেসিনের লাইন। সো বন্ধুরা, আপনারা যারা বেসিনের লাইন করবেন সবসময় মনে রাখবেন একটা বিষয়, যে ওয়াল থেকে প্লাস্টার না করা অবস্থায় ওয়াল থেকে এই পাইপের মিডল পর্যন্ত মাপ হবে 8.5 ইঞ্চি। আপনি যদি সেই মাপে কাজ করেন তাহলে সেই পাইপটি একবারে বেসিনের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের ভিতরে থাকবে, কেউ দেখতে পাবে না। সো আমরা যাব আরেকটি বাথরুমে। এখানেও সেই একইভাবেই লাইন করা হয়েছে। এই যে এই পাইপটি যে আছে এটা হচ্ছে ট্যাঙ্কের পাইপ। এখান থেকে পানি এসে এটা হচ্ছে বিপককের লাইন। এখানে হবে হ্যান্ড শাওয়ার এবং কনসিল স্টপ কক দ্বারা এই ঝর্ণা চলবে। এবং এই যে পাইপটি আছে এটি হচ্ছে ডাইরেক্ট লাইনের পাইপ। এখানে একটি বিপকক হবে এবং এখান থেকে এখানে একটি প্যান হবে। এই যে পাইপ দেখতে পাচ্ছেন এখানে একটি প্যান হবে। এটি হচ্ছে প্যানের ফ্ল্যাশের লাইন এবং হচ্ছে বিপককের লাইন। সো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। সবাই কমেন্ট করে জানাবেন যে কাজটি কেমন লেগেছে বা কোথাও ভুল ত্রুটি আছে কিনা।